বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বশেষ ঘোষণা দিয়েছেন যে পরপর একই ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সহ উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরি করার ঘোষণা দিয়েছেন। যদিও সেই ঘোষণার একটা অংশে আপনি নিজেও ছিলেন, তো সেই ঘোষণাকে আসলে বাস্তবায়নযোগ্য মনে হয় আপনার কাছে? যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব, এবং আমি মনে করি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা তো অত্যন্ত জরুরি, বিকজ সমাজের আরও অনেক স্টেক হোল্ডার থাকে। তারা রাজনীতির এই নোংরা পরিবেশ বা ধাক্কাধাক্কি করে তাদের পক্ষে রাজনীতি আসা সম্ভব না, কিন্তু এই কারণে ভালো মেধার কাছ থেকে আমরাও এক্সপার্টিস বা এক্সপার্ট অ্যাডভাইসগুলি আমরা পাই না। তো আমি মনে করি উচ্চকক্ষতে যদি এই ধরনের সমাজের প্রতিষ্ঠিত মানুষরা থাকে তাহলে আমাদের জন্য দেশ চালানো আরও সহজ হবে। আমরা যদি আল্লাহ যদি চায়, আমরা যদি সেই সংসদে বসি, তাহলে আমাদের জন্য এই জিনিসটা আরও হবে। আমাদের ক্ষমতা যত আপনি চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবেন তত আমাদের উইল বিহেভ আওয়ারসেলফ। কারণ ক্ষমতাটা তো পাগলা ঘোড়ার মতো, আপনি যখন বসে পড়েন আপনি এলোমেলো হয়ে যান। সো আমি মনে করি সেটা ভালো, বিএনপির এই প্রস্তাব ভালো। তবে এই জিনিসগুলি আমি মনে করি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে এগুলি চেঞ্জ করে, বিকজ দিজ আর মেজর চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, তো এই সরকার না হয়ে আমার মনে হয় গণতান্ত্রিক সরকার এসে চেঞ্জ করাটা আমার মনে হয় এটা বেটার।